হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আজকে সারাদিনের ব্যস্ততার পর সকালবেলায় গিয়েছিলাম কিছু শপিং করতে, আর আমার বিড়ালদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটালাম। সব কিছু মিলেই থাকছে আজকের ভিডিওটা। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল আবারও ছাদে চলে গেলাম। তো আলহামদুলিল্লাহ গাছে আরেকটা নতুন ফুল ফুটেছে, মাশাআল্লাহ ফুলটা বেশ সুন্দর লাগছে। তো তাই একটু ভিডিও করলাম। আর সকাল থেকে তো গ্যাসের প্রবলেম আছেই, মাঝখানে একটা দিন খুব সুন্দর গ্যাস ছিল, আর এখন আর নাই। জানি না আসলে কি হবে কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, চা নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর আজকে চারোদিকে প্রচণ্ড জ্যাম, এতটাই জ্যাম যে কোথাও আমার যেতে ইচ্ছে করছে না। আমার মন চাচ্ছে আমি আবার বাসায় ফিরে যাই। স্কুলে দেরি হয়ে যাচ্ছে। রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা যেদিকে জ্যাম নাই সেদিকেই নিয়ে যান। রিক্সাওয়ালা মামাও বিভিন্ন জায়গা দিয়ে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আনলো। তারপরও সে জ্যাম, যেদিক দিয়ে যাচ্ছে সব দিক দিয়ে জ্যাম, কি আর করার। আসলে হয়তো আজকে রিজিকে জ্যামই ছিল। এমনিতেই তো আমাদের এদিকে তেমন একটা বাংলা রিক্সাগুলো পাওয়া যায় না অটোর কারণে, আর যদিও পাই দেরি হয়ে যায়, যেতে অনেক বেশি সময় লাগে। আর হুটহাট করে অটোরিকশাও যেতে চায় না, হঠাৎ অটোরিকশারা যায়, যখন যায় তখন যেতে পারি আর কি। নর্মালি বাংলা রিক্সায় যেতে হয়। যাই হোক, কি আর করার, যখন যেটা হয় তখন তো সেটা করতে হয়। আর মুষলধারে বৃষ্টি তো আছেই। ছাতা মাথায় বসেছিলাম স্কুলের সামনে। মোটামুটি আজকে আমাদেরকে স্কুলে কিছুক্ষণ বসতে দিয়েছিল। তো তার মধ্যে আপনাদের ভাইয়া আবার ফোন দিয়েছে যে একটু ব্যাংকে যেতে হবে, কিছু কাজ আছে। তো ব্যাংকে গেলাম, খুব তাড়াহুড়োয় গিয়েছিলাম, আবার সেম তাড়াহুড়োয় ফিরে আসলাম। আর যাওয়ার টাইমে আপুকে বলে গিয়েছিলাম, আমার ছেলের ফ্রেন্ডের মা, উনি, আমি আপু ডাকি, আপু খুবই ভালো। তো আপুকে বলে গিয়েছিলাম যে আপু আমার ছেলেকে একটু আপনি নিয়েন, আমার যদি আসতে দেরি হয়। তো আস্তে আস্তে আসলে কিছু না 5 থেকে 10 মিনিট লেট হয়ে গিয়েছিল আর কি। আমি যখন আন্দরকিল্লার মোড়ে ছিলাম তখনই ছুটি হয়ে গেছে। তো আমার 5টা মিনিট লেগেছে আর কি আসতে। যাই হোক, এসে আপু বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল। তো আমি বাচ্চাকে নিয়ে তারপর এখন চলে যাচ্ছি বাসায়। আসলে অনেক হ্যাসেল গিয়েছে, সারাদিন অনেক দৌড়াদৌড়ি। হয় না যে এমনিতেই তো বৃষ্টির জন্য শান্তি নেই। বাসায় চলে আসতে চেয়েছিলাম কিন্তু বাসায় আসলাম না, কিন্তু ওইদিকে আমার আবার ব্যাংকেই যাওয়া লাগছে। কি একটা অবস্থা। তারপরও এখন একটু রাস্তাঘাট শুকিয়ে গেছে, মাঝখানে হালকা করে একটু রোদ উঠেছে, যার কারণে রাস্তাঘাট একটু শুকানো। কিন্তু আজকে একটু আর্লি ছুটি হয়েছে, 3টায় ছুটি হয়েছে, যার কারণে আমার একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিল আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম। আর এসেই হচ্ছে গিফট আনবক্স করছি। তো ওর ফ্রেন্ড ওকে গিফট করেছে, বার্থডে গিফট, ওই যে আপুটা, ওর ফ্রেন্ডের মা। তো ওর জন্য খুব সুন্দর করে গিফট প্যাক করে নিয়ে এসেছে। এটা আমার ছেলে খুলবে। তো নিজে খুলতে পারছিল না, আসলে অনেকটা চেষ্টা করেছে। তো তারপর আমি ওকে সুন্দর করে খুলে দিলাম আর কি। যাই হোক, এদিকে হচ্ছে ভাত নিয়ে বসে পড়লাম, মা ছেলে দুজনেই ভাত খাবো। আমার আসলে প্রচণ্ড খিদে পেয়েছে, যেটা সত্যি কথা, কারণ এতদিন পরীক্ষা চলছিল। দুপুরের ভাতটা ঠিকঠাক মতো বাসায় এসে খেতে পেরেছি, আর মাঝখানে 3 দিন তো বন্ধই ছিল। তো সব মিলিয়ে আর কি ওই যে রেগুলার একটা মেনটেন হয়ে গিয়েছিল যে দুপুরে ভাত খেতে হবে ঠিকঠাক মতো, তো ওইটা আর খাওয়া হয়নি। যাই হোক, আমার বাচ্চার হচ্ছে যে গিফটগুলো পেয়েছে আর কি, ওর ফ্রেন্ডের আম্মু, ওর খালামণি যে গিফটগুলো করেছে, তো ও খালামণিটাকে। তো এই তো ও বক্স পেল, পেন্সিল বক্স, তারপর হচ্ছে রং বক্স, শার্পনার, রাবার, চকলেট, এইগুলো পেয়ে তো সে মহা খুশি, মাশাআল্লাহ। ওর খুশির কোনো ঠিকানাই নেই। ও এখন ঘুম, তারপরে আমি ভিডিও করছি। ও যতক্ষণ ছিল এগুলো আমি আসলে ধরতে পারিনি। ও নিজে নিজেই সব কিছু গুছিয়ে রাখছিল বারবার। তো
খোলা, ও যখন ঘুমিয়ে গিয়েছে তারপরে আমি প্যাকেট থেকে একটু খুলে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এদিকে হচ্ছে অনেকগুলো থালাবাটি ছিল, সেগুলো ভাবলাম একটু ক্লিন করে নিই। আর ভিডিওর শুরুতে আমি যে সোডাটা অ্যাড করলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন যে আমি মাঝে মাঝেই এরকম ইসলামিক ভিডিও বা কোনো রকম, হয় না যে আমাদের ইসলামে তো অনেক রকমই সুন্দর সুন্দর বাণী আছে আল্লাহ পাকের, তো সেসব কোরআনের বাণীগুলো মাঝে মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে। আমার বেশ ভালোই লাগে আমার ভিডিওর আগে ইসলামিক কোনো ওয়াজ বা কোনো সূরা দিলে আমার পার্সোনালি ভালো লাগে, তো তাই আমি অ্যাড করলাম। আরও 2-1 বার করেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। তো এবার অবশ্যই জিজ্ঞেস করলাম যে মনে করে যে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যেভাবে চাইবেন অবশ্যই সেভাবেই ভিডিও করব ইনশাআল্লাহ, কারণ আপনারা ভিডিও দেখবেন, আপনাদেরও তো একটা মতামতের প্রয়োজন আছে, তাই না? যাই হোক, আমার সিঙ্কের যা যা ছিল থালাবাটি সব কিছু ধুয়ে সিঙ্কটা ভালো করে ঘষে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি কেক কাটতে। আসলে আমার ননদের ছেলের আজকে বার্থডে, মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে, ও আমার ছেলের 5 দিনের ছোট। তো ওর জন্য কেক বানিয়েছে স্পাইডারম্যানের, তাই আমার ছেলেও আবদার করেছে তার ফুফির কাছে যে ও স্পাইডারম্যান কেক খাবে। কিন্তু ওর বার্থডে যখন ছিল সে চেয়েছিল তার জন্য মোটু পাতলু কেক বানানো হবে, মোটু পাতলু থিমের, কিন্তু এখন বলছে স্পাইডারম্যানের কেক খাবে। তো স্পাইডারম্যানের পুতুলটা ওর দাদু ওকে গিফট করেছিল, তো স্পাইডারম্যানটা বসিয়ে দিয়েছে আর কি উপরে। সে তো খুবই খুশি, আমাকে ভিডিওই করতে দিচ্ছে না। আমি বললাম যে তুমি হাতে নাও, মাম্মি একটু ভিডিও করি, কিন্তু না, সে খাবে, এখনই খাবে। আর বারবার বলছে আমি কাউকে দিব না, কাউকে দিব না। এই যে দেখতেই পাচ্ছেন যে ক্রিমগুলো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বললাম যে ঠিক আছে আব্বু, তুমি সুন্দর করে বসো আর কেক কেটে খাওয়া। আসলে বাচ্চাদের জন্য মানে কেকটা মানে একটা মহা আনন্দের জিনিস। কেক পেলে বাচ্চারা যেন কী আনন্দ পায় আসলে সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, সে কেটেই প্রথমে নিজেই খেয়ে নিয়েছে আর ওর পুতুলটাও নিয়ে নিয়েছে। এখন একটু ফুচকা বানিয়েছিলাম, সবাই মিলে ফুচকাটা খেলাম, মানে বাহির থেকে কিনে আনা হয়েছে, কিনে এনে বাসায় বানিয়েছি আর কি। খেয়ে দিয়ে ছেলেকে একটু পড়িয়েছিলাম, তারপর চলে এলাম আপনাদের ভাইয়ের সাথে শপিং মলে। আমার টুকটাক কেনাকাটা ছিল যেগুলো আসলে আমি কিনতে গিয়েছিলাম, তো ভাবলাম একটা ফোন দেখে যায়, আমার একটা ফোনের খুব বেশি প্রয়োজন ছিল। তো নিচের জন্য ফোন দেখতে গিয়ে আসলে আপনাদের ভাইয়ার জন্য একটা ফোন নিয়ে নিয়েছি। আসলে আমার আর অন্য ফোন ভালোই লাগছিল না, কেন জানি মনে হচ্ছিল যে ভিডিওর জন্য হয়তো স্যামসাং বা আইফোন এগুলোই বেস্ট। তো বাসায় আসার সময় আমার ছেলের জন্য হচ্ছে আমি একটা স্টিকার এনেছিলাম যেটা বলে লাগিয়েছে, এই বলটাও ওর ফ্রেন্ডই গিফট করেছে ওকে। তো এখানের জন্য স্টিকার নিয়ে এসেছিলাম, একটা বাবলের খেলনা নিয়ে এসেছিলাম যেটা দিয়ে ও বাবল ফোলাতে পারবে। তো বিড়ালেও আমার ছেলের সাথে খেলাধুলা করছে মাশাআল্লাহ। আমার বিড়াল আর আমার বাচ্চাদেরকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ওরা কিন্তু সবাই মিলে খেলাধুলা করছিল, তা আমি একটু করে ভিডিও করলাম। আমার ছেলে যখন চড়ে বলটা ছুঁড়ে তখন ওরা ভয় পেয়ে যায়, আস্তে আস্তে বলটা যখন ওদের দিকে দেয় তখন আবার দৌড়ায় ওরা সবাই মিলে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বিড়ালরা খুবই খুবই অ্যাক্টিভ। এই দুইটা বাচ্চাই আছে আমার কাছে। আসলে আমি এখনও মানে হয় না যে মনের মতো মানুষ পাচ্ছি না, তাই এই দুইটা বিড়ালও দিতে পারছি না কাউকে। ইনশাআল্লাহ কারো কাছে না কারো কাছে সেল হবে। আমি আসলে মাঝে মাঝে অ্যাডপ্টও দিয়ে দিই, আছে না যে অনেক মানুষের শখ আছে কিন্তু সাধ্য নেই, তাদেরকে আমি অ্যাডপ্ট দিয়ে দিই। আর এদিকে আমার ছেলেও বেলুন ফোলানো স্টার্ট করেছে, দেখছে যে বল নিয়ে ওদের সাথে আর পারছে না। আমি বললাম যে ওদেরকে দাও, ওরা বলটা একটু নিজেদের মতো করে খেলা করুক, তুমি বেলুন ফোলাও। তো সে সুন্দর করে বাবেলগুলো ক্রিয়েট করছিল, খুব সুন্দরই লাগছে। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল অপশানে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর এদিকে আমার জ্যাসপারও চলে এসেছে, আমার সাথে খেলা করবে, মানে ও চাচ্ছিল আমি ওকে একটু আদর করি, ও আমার কাছে থাকবে।
আমি আমার ভিডিওতে তেমন আমার বিড়ালদেরকে কখনোই দেখাই না, কারণ আমার আসলে খুব ভয় লাগে ওদের যদি নজর লেগে যায়। আসলে আমি খুব বিশ্বাস করি যে নজর জিনিসটা খুবই খারাপ, এটা আমি বিশ্বাস করি। তো দয়া করে আপনারা কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।